আমার নবীর কথা দেখুন। আল্লাহ রাব্বুল ইজ্জতের পয়গম্বর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, শোনো গো আমার মক্কাবাসীরা, তোমরা কেউ টেনশন করবে না, তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। আমি নবী পৃথিবীর বুকে বদলা নিতে আসিনি, আমি ক্ষমা করে দিতে এসেছি। কেমন নবীর আখলাক! এর জন্য তো গুরু নানক বলে, শোনো, ওম পুরুষোত্তম ভগবান দিব্যন্তি করুলমা পধারিত ওঙ্কার নমস্তস্য বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্বিদয়হা। দুনিয়ার বুকে বহু মহান ঋষিকে দেখেছো, বহু মহামানবকে দেখেছো, বহু পৃথিবীর বুকে মানবকে দেখেছো, বহু সৃষ্টিকে দেখেছো, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান সৃষ্টি রয়েছে যার সঙ্গে কারো তুলনা হয় না। এখানে একটা কথা বলি, আমি যখন সংস্কৃত পড়ি তখন উল্টো করে পড়ে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রথমে মানে করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম। কিন্তু আমি করি কি, আর রহমানির রহিম মানে আগে করি, তারপর আলহামদুলিল্লাহ বলি সংস্কৃতে। কেন বলেন তো? কারণ আজকাল নকল বহুত উঠেছে, আজকাল বক্তার অভাব নেই, শুধু আলিমের অভাব। বুঝলেন? যোগ্য আলিমের অভাব রয়েছে, কিন্তু বক্তার অভাব নেই, অলিতে গলিতে বক্তা। বুঝেছে? এরই জন্য উল্টো করে বলি, যেন পড়লে ধরা পড়ে যায় যে মাল নকল করে বলছি। বুঝলেন তো? এরই জন্য আমি উল্টো করে সংস্কৃত বলি। সেদিন যেমন আপনাদের কালিয়াচকে এদিকে ইংলিশ পাড়ার দিকে জলসা করতে এসে বক্তা বক্তব্য খুব সংস্কৃত ঝেড়েছে, আর পাশে হিন্দু গ্রাম, হিন্দুরা সব শুনেছে, সব এসেছিল। হ্যাঁ, খুব একদম চতুর্বেদী শুনে সব ওরা সব শুনেছে, আর মোবাইলে রেকর্ডিং করে রেখেছে। দেখি ওমকার সম্বিদাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি পূর্বিদয়হা, মানে আমি যখন বলি এরকম একদম বলে দিয়েছে। এবার মানে যখন করছে ওরা ধরে নিয়েছে, এটার মানেতে চালায়, এটা তো অন্যরকম মানে। তখন বলছে কোথা থেকে পেলেন? বলে পেয়েছি। বলে কোথা থেকে পেলেন? তখন এবার আমাকে ফোন করছে, হুজুর এটা কোথায় আছে বলেন। কেন? বল এবার থাক, এরই লেগে তো আমি উল্টো করে বলি। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা বলেছে। যেমন বলছে, শোনো, পৃথিবীর বুকে বহু মহামানব দেখেছো, মহান সৃষ্টি দেখেছো, এমন একজন মহামানব, উনার মতন কেউ হয়নি আর হবে না। উনার আদর্শ সবার চাইতে নিরালা। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজস্বরী। বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে। বলে কোন গুরু, কোন মহামানব? বলে এমন মহামানব যিনার সঙ্গে কারো তুলনা হয় না। পূর্বিদম পুণ্য নমঃ পুণ্যমাদায় নমস্তুতে, পুণ্য বাবা শিষ্যাতে। আচ্ছা বলো, আসমানের চন্দ্র আর সূর্য, যদি সূর্য চন্দ্র একদিন যদি ধর্মঘট করে দেয়, পৃথিবীর বুকে যদি চন্দ্র উদয় না হয়, যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পুরো পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। মিনিটের মধ্যে পৃথিবী ক্ষমতা খতম হয়ে যাবে, সব নিস্ত নাবুদ হয়ে যাবে, ঠিক জায়গায় সব থাকবে না, সমস্ত কিছু বিচলিত হয়ে যাবে। আচ্ছা বলো তো দেখি, তাহলে কি দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে? তখন গুরু নানক বাল্মীকি বলছে, শোনো, আচ্ছা বলো তো দেখি, এমন মহামানব যদি চন্দ্র আর সূর্য যদি ধর্মঘট করে দেয়, একদিন যদি চন্দ্র না উদয় হয়, একদিন যদি সূর্য না উদয় হয়, পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই, এমন মহামানব পধারিত ভূমণ্ডলী, এমন মহামানব পৃথিবীর বুকে আগমন হবে। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা, ওই মহামানবকে যদি পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বজির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। এমন মহামানব, এমন মহান নেতা, যিনার আদর্শ সবার চাইতে আলাদা, যিনার আখলাক সবার চাইতে নিরালা, যিনার মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে হবে? জেনে রাখো, এরই জন্য হবে করুলামা ওঙ্কারা। এমন মহামানব উনার দ্বিতীয় কাউকে পাবে না, কারণ মহান স্রষ্টা উনার মতন কাউকে দ্বিতীয় সৃষ্টি করে নাই। বলে যদি শ্রীরামচন্দ্র বলো, শ্রীলক্ষণ বলো, আর শ্রীকৃষ্ণ বলো না কেন, যে কোন দেবতার নাম বলো, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়, ইনারা কেউ ভগবান নয়। ইনারা মহামানব হতে পারে, মহাশ্রেষ্ঠ দেবতা হতে পারে, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, শুধু মুখে বললে আমি
মুখে বললে আমি শ্রীরামচন্দ্রকে মানি, মুখে বললে ভগবান কৃষ্ণকে মানি, কিন্তু তার আখলাক চিনলে না, ওকে মানা বলে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে তাকিয়ে দেখো, যারা তোমরা যাকে তোমরা মানতে আছো তাদের আদর্শ কত সুন্দর বলে। এরই জন্য কোন কবি বলে, বুঝলেন, কত সুন্দর কথা বলে, বহুত পুরাতন, কার লেখা আমি বলতে পারছি না, তবে কালিদাসের লেখা, কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যে তোমরা কাকে মানছো দেখো, যে পৃথিবীর বুকে तकते तकते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया वनवास। हमरा बोली राम की पूजा की जगने पर राम के अर्थ न जाने, राम की माला जपे है लेकिन राम को ना पहचाने, दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया वनवास। শুধু তাদেরকে মানলে হবে না, তাদের আখলাক তাদের আদর্শ তোমার মধ্যে থাকতে হবে। তাই বলছে শুনে রাখো, পৃথিবীর বুকে যে কোনো দেবতা বলো না কেন, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কমেন্ট করে, মুসলমানের বাচ্চা এরা উত্তর দিতে পারে না, এরা তখন মৌলবীদেরকে বলে হুজুর অমুক জোড়া নবীর ব্যাপারে এই বলছে, কেমন নবী, নবীর সঙ্গে অন্য দেবতার তুলনা করতে আছে। কিন্তু জেনে রাখো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা রয়েছে ওরে নবীর ব্যাপার সঙ্গে, আব্দুল্লাহর ব্যাপার সঙ্গে, নবী মুস্তাফার সঙ্গে কারো তুলনা করতে পারবে না। এরই জন্যই পারবে না কারণ মহান নবীর মতন কারো উলামা দ্বিতীয় মহান স্রষ্টা সৃষ্টি করেন নাই। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই, আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই।